আচ্ছা, কখনো কি এটা ভেবে দেখেছো যে আমাদের এই ভারতবর্ষে অর্থাৎ আমাদের এই দেশে কেন এত বেশি ধর্ম নিয়ে ঝামেলা হয়? কেন এই সমাজের ভিতরে এত হিন্দু মুসলমান নিয়ে এত কেন ঝামেলা হয়? আসুন একটা ভিডিও তোমাদেরকে একটুখানি দেখাই। এই ছেলেটার কথাটা একটুখানি শুনো। खुदा कसम हम इसलिए शांत बैठे हैं क्योंकि भारत का प्रधानमंत्री ये है। जिस दिन भारत का प्रधानमंत्री ये बनेगा वो दिन खुदा कसम इंशाअल्लाह सारे मंदिरों को तोड़ के हम मस्जिद बनाएंगे। और वो इफ्तारी नदी की बात कर रहे हो, गंगा नदी में हम इफ्तारी अयोध्या के राम मंदिर में करेंगे, वो भी गौ मांस खाकर। দেখো, এ কিন্তু একটা নেতাকে দেখিয়ে বলছে যে এই নেতাটা যেদিন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হবে সেদিন এই করব। আচ্ছা, এবার এই কথাটা শুনে বলো তো, কোন হিন্দু ভাইয়ের না মানে মাথার ওপরে রাগ হবে না? কোন হিন্দু ভাইয়ের বুকের ভেতরে একটু ব্যথা লাগবে না আর মাথাটাতে রাগ গরম হবে না? কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানলে অবাক হবে, এই ছেলেটা কিন্তু কোনো রকমের মুসলমান নন। এই দিন দেখে দিন। এই হচ্ছে এর ইনস্টাগ্রাম আইডি, আর এর নাম হচ্ছে গণেশ। এখন এখানে এ ভাইরাল হওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলে, আর এটা থেকে শুরু হয় ঝামেলা। বোঝা গেল না? ঝামেলা তো হবেই ভাই, এই ধরনের কথা বললে। যার ধর্ম টার্গেট করে বলছে সে তো তার একটা হিন্দু ভাইয়ের ধর্মকে টার্গেট করে বলছে, সে তার তো মাথা গরম হবেই ভাই এই ধরনের কথা বললে। কিন্তু এ অ্যাকচুয়ালি কিন্তু মুসলমানই না ভাই। বুঝতে পারছো কিভাবে সমস্যাটা শুরু হয়? কিন্তু একটা কথা দেখবেন, আজকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললে সেখান থেকে ভিডিও ডিলিট করা হয়ে যায়। ফটোতে যদি ভাই লাইক কম আসে, কোনো একটা নেতার কাছে যদি লাইক তার ফটোতে বেশি চলে আসে, সে ফটোটা ডিলিট হয়ে যায়। মানে বুঝতে পারছো? কিন্তু এই ধরনের যে ভিডিও কখনো ডিলিট হয় না। তার কারণ হচ্ছে একটাই, কারণ এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় থাকলে, মানুষের মাথাতে গেলে এই ধরনের রাজনীতি দলটা গদিতে বসে থাকতে পারবে। বুঝতে পেরেছো? আর আজকে এদের জন্যই আজকে দেখেছো তো, যারা সঠিক ধর্ম করে তাদের পেটে লাথি পড়েছে। কেমন করে লাথি পড়েছে একটু দেখে নিন। আমাদের রাজ্যের নেত্রী অঙ্গিত মিত্রা পাল তিনি বলে দিয়েছেন, হ্যাঁ, আগামী মাস থেকে মানে ওই যে ইমাম ভাতা আর হচ্ছে পুরোহিতদের ভাতা, এই ভাতা সম্পূর্ণ বন্ধ এবং পুজোর যে অনুদান সেগুলোও বন্ধ। আচ্ছা বলো তো ভাই, সারাদিন আমরা তো শুধু ধর্ম ধর্ম মুখে মুখে বলি, কিন্তু পুরোহিতরা বলো আর ইমাম সাহেবরা বলো, এরা দেখবে যে পুরোহিতরা সারাদিন, পুরোহিত না হলে ভাই পুজো হয় না। পুরোহিতরা পুজো করে, তারা সারাদিন ওইটা নিয়েই ব্যস্ত। তারা সেই সম্পর্কে জানে, সেই সম্পর্কে তাদের জ্ঞান অনেক আছে। ঠিক একইভাবে ইমামদেরও ঠিক, তারা সারাদিন এইটা নিয়েই থাকে। তারা সেই সম্পর্কে জানে, ইসলাম সম্পর্কে জ্ঞান নেয়, ঠিক আছে। তারা সবসময় নামাজ কালাম এটা নিয়েই থাকে। ঠিক একইভাবে পুজো পাঠ, ঠিক আছে, এগুলো নিয়েই থাকে পুরোহিতরা। তো এই দুজনের ভাতাটা বন্ধ করা হয়েছে। কি অনেক টাকা করে কি এদের ভাতা যেত নাকি ভাই? কেন এদের বন্ধ করার কারণটা কি? আচ্ছা বলো তো ভাই, বন্ধ তো হয়েছে, কিন্তু রাজ্যের কি ট্যাক্স কমেছে? যেসব ট্যাক্সগুলো রাজ্য সরকার পেত সেগুলো কি কমেছে? কারণ এটা তো দেওয়া বন্ধ হয়েছে। কিচ্ছু বলার নেই ভাই, কি আর বলবো। মধ্যিখান পড়ে মুখে মুখে যারা করলো তারা সব কিছু ঠিক হয়ে গেল, আর এই যে মানুষগুলো যারা সত্যি সত্যি ধর্ম করে, যাদের কাছ থেকে আমরা শিখতে পারি কিছু, তারাই আজকে মার খেয়ে গেল। তাদেরই পেটেই লাথিটা পড়লো। বেশ ভালো। কয়েকদিন দেখছি যে আমার হিন্দু ভাইয়েরা গরু জবাইয়ের জন্য প্রোটেস্ট করছে। মানে কি, গরু জবাই হবে না। এখন দেখছি যে ভাই মুসলমানরা প্রোটেস্ট করছে গরু জবাই হবে না হিন্দুদেরকে। মানে হিন্দুরা বিক্রি করতে আসছে, একটা হিন্দু ভাই বিক্রি করতে এসেছিল, সেখানে মুসলমান বলছে ভাই বিক্রি হবে না, তুমি চলে যাও। এই হচ্ছে ব্যবস্থা। কে জানে ভাই কি হবে। চলো, অনেক কিছু এখন দেখছো, বুঝতে পেরেছো? নতুন সরকার এসেছে, এখন অনেক কিছু অনেকেই দেখছো। দেখা যাক এখন 5 বছরে আরও কি হতে চলেছে, সে তো অনেক বাকি। সবে তো 14-15 দিন হলো, এর মধ্যে এত কিছু দেখতে চলেছি ভাই। এত কিছু চলছে, মানে রাজ্যের তো ট্যাক্স তো কম হচ্ছে না, কিন্তু এইগুলো বন্ধ হয়ে গেল। দেখো পুজোর যে ব্যাপারটা, আচ্ছা পুজোর সময় যে মানে ইয়েটা দিত, মানে সব ক্লাবে ক্লাবে যে টাকাটা 1,10,000, আচ্ছা এইটা না দিলে কি পুজো হবে না? না, এটা যদি নাও দেয় তাও পুজো হবে। কিন্তু প্রশ্ন, দেখো এই দৌড়মূল্যের বাজারে এত দাম জিনিসপত্রের, তার মধ্যেও একটা বাবা মায়ের একটা ভীষণ স্বপ্ন থাকে পুজোর সময়, ষষ্ঠী থেকে শুরু করে বিজয় দশমী পর্যন্ত বাবা মায়ের একটা বিশাল ইচ্ছা। দেখো, খাওয়া দাওয়া তো থাকছেই, তার উপরে আবার ছেলে মেয়েদের একটু, কারণ সবাই তো চায় তার ছেলে মেয়েদেরকে ভালো কিছু পড়াবে, ভালো কিছু খাওয়াবে। কিন্তু এই পুজো কিন্তু আগেও হতো, যখন চাঁদা দিত না তখন হতো। কিন্তু আমার একটা কথাটা আমি বলছি, দেখো সরকার তোমাদের থেকে ট্যাক্স নিচ্ছে, সেটা নিচ্ছে, কিন্তু একসাথে দেখো এই যে টাকাটা দিত এটা ট্যাক্সেরই টাকা, কিন্তু এখন এই যে টাকাটা দেবে না, এর বদলে কি ট্যাক্স কম হচ্ছে না? সেটাও হচ্ছে, সেটা নিচ্ছে সরকার, কিন্তু এটা দেবে না। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু পুজোর সময় আসলে হয়তো বা সবাইকে চাঁদা দিতে দিতে ভাই, চাঁদা দিয়ে দিয়ে পুজো হয়, কোনো ব্যাপার না, পুজো হবে। কিন্তু তাও সেটা আসলে অনেকটা চাঁদা কম দিতে হতো, সেই থেকে বাড়ির কাজে লেগে যেত, তাই না? তো সেটা বন্ধ করে দিয়েছে, সেটা কী ভেবে সেটাই জানি। আবার আবার একটা ভিডিও এদিন দেখলাম, অনেকে বলছিল যে ভাই
বিজেপি মানে নাকি রামের দল, আবার নাকি হচ্ছে ভাই বিজেপি হিন্দুদের পার্টি। কি করে ভাই হলো? আইন আইনের পথেই চলবে, আইন কিন্তু কারোর ওই ধর্ম শুনবে না, ঠিক আছে? আইন আইনের পথেই চলবে। আজকে দেখলাম একটা ভিডিও, রাস্তাতে রামনবমী মানাচ্ছিল হয়তোবা, কি কোনো একটা হিন্দুদেরই ভাই কই একটা ধর্ম নিয়ে, সেখানে পুলিশ এসে বললো এটা এখানে হবে না, মন্দিরে চলে যাও। মন্দিরে হবে, রাস্তাতে হবে না। ভালো, খুবই ভালো। মানে এবার হয়তো বা এমন হয়ে গেছে যে যার ধর্ম মন্দিরে করো, মসজিদে করো, কোনো ব্যাপার না। খুবই ভালো, রাস্তাঘাট খুবই সুন্দর থাক, সবাই ভালো থাকলে আমরাও সবাই ভালো, কোনো ব্যাপার না। শুধু এতটুকু চাই যে ভাই কেউ সাম্প্রদায়িক দাঙ্গা ফাঙ্গার এইসব কিছু করো না। যে এই ধরনের ভাইরাল হওয়ার জন্য যে কন্টেন্টগুলো করে, যে কথাবার্তাগুলো বলে, এগুলো খুবই বাজে। আমি মনে করি এইসব মানুষদেরকে জেলে থাকা উচিত, কারণ এদেরকে বাইরে ছেড়ে রাখবে তো আমাদের মধ্যে এই ঝামেলা লাগিয়ে পুরো দেশটার 12টা বাজিয়ে দেবে বন্ধু। যাই হোক, অনেক কথাবার্তা হয়েছে, আবার কাল কথা হবে। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।